আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথম কাজ হলো বিছানা গোছানো। বিছানা গোছানো থাকলে মনে হয় ঘরের অর্ধেক কাজ যেন শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে বিছানা গুছিয়ে নিলাম। আর আমরা বাঙালিদের তো সকালের চা ছাড়া জমেই না। বাঙালিদের সুখেও চা, দুঃখেও চা, হাসিতে চা, কান্নায় চা, আমাদের অভিমানে চা, ভালোবাসায় চা। চা আমাদের চাই চাই। অফ ক্যামেরায় আমি মা এবং আব্বার চা দিয়ে এলাম। এখানে এসে আমি বাইরের দরজাটা খুলে বাইরের মৃদু মৃদু বাতাসের সাথে আমি আমার চা উপভোগ করছি। গত 4-5 দিনের আবহাওয়া থেকে আজকের আবহাওয়াটা অনেকই ভালো। সূর্য মামা পুরোপুরি দেখা যাচ্ছে না, তবুও একটু একটু সূর্য আজ দেখা দিয়েছে। তো চাটা খেয়ে নিয়ে এখন এসে গেছি উঠান ঝাড়ু দিতে। আপনারা বাইরের দৃশ্য দেখে হয়তো বুঝতে পারেন এখনো বৃষ্টি বৃষ্টি ভাব আছে। আমরা তো আর বৃষ্টির পাশে বুঝতাম পারতাম না কি তা যে করতাম। তো আবহাওয়া যখন একটু ভালো দেখছি তাই কাপড়গুলো কেচে এখন মেলে দিয়েছি। অনেক বেশি কাপড় জমে গিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় আমি ফ্রিজ থেকে মাছ এবং মাংস বাইর করে ভেজে রেখেছিলাম। তো এখন ওইগুলো ম্যারিনেট করে আমি 15-20 মিনিট রাখার পর এখন ফ্রাই করে নিচ্ছি। একদিকে রান্না বসিয়ে অন্যদিকে আমি ঘরের ক্লিনিংয়ের কাজগুলো করে নিচ্ছি। এইখানে আমি ড্রেসিং টেবিলের উপরে যত জিনিসপত্র আছে সবগুলো নামিয়ে মুছে নিচ্ছি। প্রতিদিন মোছা হয়, তারপর এত ধুলো যে কোথায় থেকে আসে। আপনাদের ঘরে কি এরকম হয় আমাকে কমেন্টে জানাবেন। সো ড্রেসিং টেবিলটা ক্লিন করে আমি আমার রুমের কর্নারে রাখা শু রেকটাও ক্লিন করে নিলাম। অফ ক্যামেরাতে আমি সব করে সমস্ত ফার্নিচার এইভাবে মুছে নিয়েছি। সব কিছু ভিডিও করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায়, তাই অর্ধেক কাজ দেখানো হয় আর অর্ধেক কাজ অফ ক্যামেরাতে করে নিতে হয়। এইদিকে অফ ক্যামেরাতে আমি সকালের জন্য রুটি এবং মটর ঘুগনি করেছিলাম। সবাইকে সবার খাবার দিয়ে আমি আমার প্লেটে আমার খাবার নিয়ে নিয়েছি। খাবারটাও আমি ক্যামেরা বন্দি করিনি। আর এইদিকে আমি আমার ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি। সমস্ত ঘর ক্লিন মোছা শেষ হয়ে গেছে, এখন আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। তো সকালের খাবার খেয়ে শেষ করে ঘর দুয়ার পরিষ্কার করে এখন লেগে গেছি দুপুরের রান্না করতে। তো দুপুরে রান্না করব আলু, টমেটো, মাছের ঝোল। তো একদিকে আমি আলু টমেটো বসিয়ে দিয়েছি আর অন্যদিকে মাছের ঝোল, মাছ ভাজা হচ্ছে অন্যদিকে। সো আমার আলু টমেটোর তরকারিটা আমার খেতে অনেক ভালো লাগে। আপনারা কার কার ভালো লাগে এই তরকারিটা কমেন্টে জানাবেন। প্রেশার কুকারে 2টা সিটি দেওয়ার পর আমি প্রেশার কুকারটা খুলে ওটাতে টমেটো অ্যাড করে দিয়েছিলাম। সো একদিকে রান্না হচ্ছে আর অন্যদিকে আমি কিচেন শেলফগুলো ক্লিন করে নিচ্ছি। যেহেতু আমার ঘরে কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি একাই সমস্ত কাজ করতে হয়। হেল্পিং হ্যান্ড বলতে আসে একজন আপা, তাও প্রতিদিন আসেন না, উনি সপ্তাহে 1 দিন বা 2 দিন করে আসেন। আসলে ওই সবজি যেটুক থাকে টুকটাক কাজ ওইটুকুই করে চলে যান। তো আমি তো আর অন্যের হাতের দিকে তাকাইয়া বসে থাকতে পারবো না। আমার সংসার, আমার ঘর আমাকে সুপরিপাটি করে রাখতে হবে। অন্যর হাতের দিকে তাকিয়ে বসে থাকলে হবে না। তো আমি আমার রান্না বান্না শেষ করে কিচেনের শেলফ ক্লিন করে এখন কিচেনটা ঝাড় দিয়ে নিয়েছি। জানি না ভিডিওর এই পর্যন্ত আমার সাথে কে কে আছেন। আমার সাথে এখনো পর্যন্ত যদি আপনারা কেউ আসেন, আমাকে দেখছেন, আমাকে শুনছেন, তাহলে আমি ধরে নিতেই পারি যে আমার এই ভিডিওটি কিছুটা হলেও আপনাদের পছন্দ হয়েছে। আজকের জন্য